চিকিৎসকেরা বলছেন গল ব্লাডার স্টোনে বা পিত্তথলিতে পাথর হলে আপনি কোন খাবারগুলো খাবেন না সেটা যতটা গুরুত্বপূর্ণ তার থেকেও গুরুত্বপূর্ণ আপনি কোন খাবারগুলো খেতে পারবেন সেটা জানার জন্য পুরো ভিডিওটাতে আমাদের সঙ্গে থাকুন। প্রথমত আপনি চেষ্টা করুন শাকসবজি বেশি খাবার, যেমন লাল শাক, পালং শাক, কুমড়ো শাক বা লাউ শাক। সবজির মধ্যে আপনি খেতে পারেন ফুলকপি, বিনস বা ব্রকলি। হালকা সিদ্ধ বা সটে করে যতটা সম্ভব নিউট্রিয়েন্ট কন্টেন্ট ইনটেক রেখে খাওয়ার চেষ্টা করুন। দ্বিতীয়ত চেষ্টা করুন তাজা ফল খাওয়া, যেমন কলা, আপেল বা কমলা লেবু। পাকা পেঁপেও খেতে পারেন। এগুলো আপনার ডাইজেশনে চেষ্টা করুন এমন ফুড আইটেম নিজের ডায়েটে রাখার যা আপনার রেগুলার প্রোটিন ব্যালেন্সটাকে মেনটেন করবে কিন্তু ক্যালোরি কম, যেমন চিকেন ব্রেস্ট, কম চর্বিযুক্ত মাছ যেমন 1 কিলো থেকে 1200 সাইজের রুই বা কাতলা, ডাল, মসুর ডাল এবং ডিমের সাদা অংশ আপনি রাখতে পারেন আপনার ডায়েটে। এগুলি সবকটি হাই প্রোটিন এবং লো ক্যালোরি কন্টেন্ট। চতুর্থ, চেষ্টা করুন লো ফ্যাট ডেইরি প্রোডাক্ট খাবার, যেমন স্কিমড মিল্ক বা টোন্ড মিল্ক বা লো ফ্যাট পনির বা লো ফ্যাট দহি। এগুলো আপনার শরীরের জন্য সুস্থকর এবং আপনার গল ব্লাডারের উপর চাপ কম সৃষ্টি করে। নিজের ডায়েটে হোল গ্রেন ফুড আইটেম রাখা, যেমন ব্রাউন ব্রেড বা ওটস বা আপনি মাল্টিগ্রেন আটার রুটিও খেতে পারেন। এই সবকটি আপনাকে ভরপুর প্রোটিন এবং নিউট্রিয়েন্ট দেবে। আপনি নিজের ডায়েটে অলিভ অয়েলও অ্যাড করতে পারেন সীমিত পরিমাণে, বা সীমিত পরিমাণে বাদাম বা আখরোট। চেষ্টা করবেন প্রতিদিন কম করে 8 থেকে 10 গ্লাস জল খাওয়ান। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্যদের সঙ্গে শেয়ার করুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের পেজটিকে ফলো করুন।